এই কি অবস্থা সবার? ব্যাকগ্রাউন্ড ইগনোর করে জাস্ট একটা র্যান্ডম ব্যাচেলর ফ্ল্যাট গুছানো নাই, আর আমিও প্রিপেয়ার্ড হয়ে আসি নাই। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা শপিফাই এর প্রজেক্ট শুরু করার আগে খুবই বেসিক একটা জিনিস, যে ক্লায়েন্টের কারেন্ট ওয়েবসাইট অথবা প্রজেক্ট শুরু করার আগে ক্লায়েন্ট যখন আপনাকে রেফারেন্স ওয়েবসাইট দিবে বা কম্পিটিটর ওয়েবসাইট দিবে, তখন আপনি তার ওয়েবসাইটটাকে কিভাবে রিভিউ করবেন। সো রিভিউ বলতে তার কম্পিটিটর ওয়েবসাইট কোন স্ট্রাকচারের উপরে বানানো, কোন থিম ইউজ করছে, যদি সেটা শপিফাইয়ের উপরেই করা হয়ে থাকে। তো এটা খুব সহজেই করে ফেলা যায় আসলে। তো আমরা একটা শপিফাই ওয়েবসাইট ওপেন করি। আমি কিছুক্ষণ আগে একটা ওপেন করে রাখছিলাম, ওইটা দিয়ে দেখে আপনাদেরকে। তো এটা একটা শপিফাই ওয়েবসাইট, দেখেই বুঝতেছেন, আপনার বোঝা উচিত ওয়েবসাইটের। অবশ্যই এটা আপনি 1-2 মাস কাজ করতে করতেই হয়ে যাবে। তো এটা একটা, তখন আপনি বুঝে যাবেন যে এটা শপিফাই বানানো না অন্য কোনো প্ল্যাটফর্মে বানানো। অ্যাটলিস্ট সিএমএসে যদি বানানো হয় এটা আপনি বুঝে যাবেন। বাকিটা যদি দেখেন যে খুব কমপ্লেক্স, কাস্টম সেকশন অনেক, তাহলে বুঝবেন যে প্রোগ্রামিং করে বানানো হয়েছে, আলাদা কোডিং করে। তো এটা একটা শপিফাই ওয়েবসাইট। এখন আমরা এটা দেখতে চাইতেছি যে এটা কি থিম ইউজ করছে, কোন কারেন্সি ইউজ করা হয়েছে, কোন কান্ট্রি থেকে এটা অপারেট করা হইতেছে, কয়টা প্রোডাক্ট আছে। কারণ আমি যদি এখানে এই শপে ক্লিক করলাম, শপে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে না হয় 4, 5, 6, 7টা প্রোডাক্ট আছে, কিন্তু এমন এমন ওয়েবসাইট আছে আপনার 3-4 হাজার, 5 হাজার, 10 হাজারও প্রোডাক্ট থাকতে পারে। সো এটার ইনফরমেশন বের করার জন্য আমরা একটা ক্রোম এক্সটেনশন ইউজ করব, এটার নাম হচ্ছে কোয়ালা ইন্সপেক্টর। ইউআরএলটা দেখেন, কোয়ালা ইন্সপেক্টর। তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, koalaapps.io। ওকে, সো এখানে তেমন কিছু নেই, এখানে জাস্ট ওদের প্রোডাক্ট লিস্ট, শপিফাই থিম ডিটেক্টর, অ্যাপ ডিটেক্টর আর স্কিপ টু চেক আউট অ্যাপ। তো এইগুলো হচ্ছে ওদের সার্ভিস। তো আমরা শপিফাই থিম ডিটেক্টর এটা দেখবো। অ্যাপ ডিটেক্টরের কাজও সেম হবে, ওই ওয়েবসাইটে কোন কোন অ্যাপ ইউজ করা হয়েছে এগুলো আপনাকে বের করে দেবে। তো আমরা থিম ডিটেক্টরটা আমাদের ওই গুগল ক্রোমে অ্যাড করব। সো গেট কল ইন্সপেক্টরে ক্লিক করলাম, ওরা আমাদেরকে গুগল ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে আসছে। আপনার এমনিতেও ওয়েব স্টোরে আলাদাভাবে ঢুকে এখানে ম্যানুয়ালি সার্চ করে এটা আনতে পারবেন। তো আমরা দেখতেছি 4.6 রেটিং, অবশ্যই একটা ভালো। সো এখানে রিমুভ ফ্রম ক্রোম লিখা আসতেছে, বিকজ আমি এই যে অলরেডি অ্যাড করে ফেলছি। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লিখা আসবে, এরপরে হচ্ছে আমি ছোট একটা ফাইল ডাউনলোড হবে। তো আমি এটা অ্যাড করে ফেলছি, যেহেতু আমি পিনও করে ফেলছি, এইখানে থাকবে, আপনারা জাস্ট এখান থেকে পিন করে দেবেন যাতে এখানে ক্লিক করলে আপনার ইনফরমেশন দেখতে পারেন। সো এই ট্যাবগুলো আমি ক্লোজ করে দিই। এখন এই ওয়েবসাইটে ঢুকলো, দেখেন ওয়াপালাইজার নিয়ে আশা করি আপনারা জানেন। এটা হচ্ছে কোন টেকনোলজি দিয়ে বানাইছে, কি কি ইউজ করা হয়েছে বানানোর জন্য, ওইগুলোর ইনফরমেশন শো করে। তো এখানে ই কমার্স হিসেবে দেখেন, সিম্পলি দেখাইতেছে যে শপিফাই ইউজ করছে। তো গেল, এখন ফার্স্ট থিং আমরা শিওর হয়েছি যে এটা শপিফাইতে করা। এখন শপিফাইয়ের কোন থিম ইউজ করছে, এটার জন্য এই যে আমরা আজকে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কোয়ালা ইন্সপেক্টর। এখানে ক্লিক করলাম অ্যান্ড সি এলা থিম ইউজ করা হয়েছে। ক্যাটাগরি আননোন, লাস্ট আপডেট জানুয়ারি 13, 2025। আচ্ছা, আমি একটা রিফ্রেশ দিই। এখনও ক্যাচ করতে পারে নাই, সিন্স ডিসেম্বর 7। আচ্ছা, ডিসেম্বর 7-এ এই স্টোর ওপেন করা হয়েছে, লাস্ট এডিট করা হয়েছে জানুয়ারির 13 তারিখে। আই ডোন্ট নো নাম্বার অফ প্রোডাক্ট 0 কেন দেখাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইটে গিয়ে ট্রাই করি কি হইতে পারে। অন্য একটা ওয়েবসাইট, আমি কিছু র্যান্ডম ওয়েবসাইটে ঢুকি, দেখি ওইগুলা শপিফাইতে করা কিনা।
এটা না, এটাও শপিফাইতে না, এটাও না, এটাও না, এগুলোর কোনোটাই শপিফাইতে করা না। এটা ওয়ার্ডপ্রেসে করা, এখানে আসার কথা। আচ্ছা, কারেন্সি ইউএসডি দেখাইতেছে, কান্ট্রি ইউএস। একটা ফেস ক্রিম সার্চ করি। ইউএসএ এর থেকে সার্চ করি। আচ্ছা, এটা 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 আর হচ্ছে এটা, দেখা যাক এগুলা দিয়ে কাজ হয় কিনা। এই ওয়েবসাইটগুলোতে আমি র্যান্ডমলি ঢুকতেছি সবগুলাতে, দেখি কোনটা শপিফাইতে করা। থ্যাঙ্কস। এটা কিসে করা? সেগুলো লোডিং হোক। এটাও শপিফাইতে করা না। এটা তো টোটালি না, ই কমার্স হচ্ছে ওএস কমার্স। আচ্ছা, ভিডিওটা আননেসেসারি হয়ে যাচ্ছে, আমি এটা টোটালি কাস্টমাইজ করা, বাট আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি। এখানে দেখাচ্ছে না কেন প্রোডাক্ট? এই যে পাইছি, এটাও এলা থিমে করা। দেখেন এখানে 1219টা প্রোডাক্ট, ইন্ডিয়ান কারেন্সিও আইএনআর দেয়া, ইন্ডিয়ান রুপি। লাস্ট আপডেট হয়েছে জানুয়ারি 23 তারিখে, তার মানে আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি, আজকেই এই ওয়েবসাইটে কিছু না কিছু কাজ করা হয়েছে, এলা থিম দিয়ে করা হয়েছে। আমরা যে শুরুতে যে ওয়েবসাইটটা দেখছি ওইটাও এলা থিমের উপরেই বেস করে তৈরি করা। আর ক্যাটাগরিও দেখাই দিচ্ছে, ক্যাটাগরি হচ্ছে বিউটি। সো এইভাবে আপনারা বের করতে পারবেন। এরপর আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যে আপনার ওর কম্পিটিটর ওয়েবসাইট কিসের উপরে করা। ও যদি সিমিলার কিছু চায় তাহলে ওকে এলা থিম প্রোভাইড করতে হবে, থিম ফরেস্ট থেকেই কিনে নিতে পারবে। যেমন আমি দেখাই দিই, এটাও এলা থিম শপিফাই। সো এই যে মাল্টিপারপাস এলা থিম, প্রায় $90 মতো। সো এই ছিল আজকের ভিডিও। এটা যদিও বা লম্বা হয়ে গেছে, কারণ এই ওয়েবসাইটটা একটু ভাইরাল করতেছিল। এখানে জানি না কেন আমি প্রোডাক্টগুলো দেখাইতেছিল না, এখনও নাম্বার অফ প্রোডাক্ট 0 আছে। এটা ওয়েবসাইটের ভিতরগত কোনো সমস্যা হতে পারে। আচ্ছা, যাই হোক, ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম অন্য কিছু নিয়ে আসার ট্রাই করব।